अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ইন্সপেক্টর, আপনি এই সব নাটক কেন দাঁড়িয়ে দেখছেন? এরা সবাই মিথ্যে কথা বলছে। সত্যি হলো এটাই যে এই মেয়েটা আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে আর ওর মাথা দিয়ে রক্ত পড়েছে। গ্রেফতার করুন ওকে। ললিতা, রক্ত তো আমার মেয়ের মাথা থেকেও বেরিয়েছে। কপালটা তো আমার মেয়েরও ফেটেছে, তাই না? আর এসবে ওর কিন্তু কোনো দোষ ছিল না। ললিতা দেবী, এক হাতে হাততালি দেওয়া যায় না। ঠিক আছে, ধরে নিলাম যে দুজনেরই ভুল ছিল, কিন্তু শুরুটা তোমার ছেলেরা করেছে। এখানে পুলিশ নিয়ে আসার চেয়ে ভালো হতো যদি তুমি তোমার ছেলেদের বোঝাতে। ইন্সপেক্টর, আপনি এই মেয়েটাকে গ্রেফতার করুন। ও আমার ছেলের ওপর প্রাণঘাতী আক্রমণ করেছে। দেখুন, আমার মনে হয় মারামারির চেয়ে এটা পারিবারিক গন্ডগোল বেশি। ভালো এটাই হবে যে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। এতে পুলিশকে ইনভলভ করিয়ে কারো কোনো লাভ হবে না। ঠিক আছে, আমরা আসছি। আজ তো আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা যা করেছো না, তার দাম কিন্তু তোমাদের দিতেই হবে। আর গুড্ডু মিশ্র, দুদিনের মধ্যে তো তোমার ডিএনএই বদলে গেছে। তোমার আপনজন কিন্তু শুধু আমরা, এরা নয়। লাকি বিকি তোমার নিজের ছেলে। তোমার বাড়ি হলো ললিতা নিবাস, এটা নয়। আর একদিন না একদিন এই কথাটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে, আর আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। চল লাকি বিকি। সাহস দেখো ওর, এই পর্যন্ত চলে এসেছে। আরে আমি তো ওই গুড্ডুর মুখ দেখে চুপ করে গেছি, না হলে ওকে এমন কথা শুনিয়ে দিতাম যে কানে হাত দিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হতো। এটাই ভালো হয়েছে, এই ঘটনা ঘটলো বলে গুড্ডু আসল রূপটা জানতে পেরেছে। আরে ইয়ার, আমি তো ভুলে গিয়েছিলাম। ট্যাক্সের বিলটা কাল 9টার মধ্যে না ভরলে তো ফাইন হয়ে যাবে। শালুকে ফোন করে একটা জিজ্ঞাসা করি ও কালকে কখন আসছে। হ্যালো বিশেষবাবু। হ্যালো। আরে পালোয়ান, আপনি? আপনার দিদি কোথায়? শালু ঠিক আছেন তো? ওনার কোনো আঘাত লাগেনি তো? না, খুব বেশি আঘাত লাগেনি, কিন্তু দিদি এখন রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে। ঠিক আছে, ওনাকে রেস্ট নিতে দিন, আমি পরে ফোন করছি। ওকে। হ্যাঁ। আরে বাবা, তুমি? আমি ভাবলাম মা। ভাগ্য ভালো বাবা যে তোর মা বাপের বাড়ি গেছে। যদি এখানে থাকতো
তবে এতক্ষণ মজা দেখিয়ে দিত। এসব কি করছিস তুই? হ্যাঁ, আরে তুই জানিস তো তোর মা শালুকে পছন্দ করে না, আর তার পেছনে কারণও আছে। মায়ের কথা কি বলবো, তুমি তুমি জানো তো। দেখ, সকালে কাগজটা পড়েছিস তো তুই? হ্যাঁ বাবা, আমি পড়েছিলাম। ললিতা ম্যাডাম সব সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছেন। বাবা, বলা উচিত নয়, কিন্তু দু নৌকোয় পা দেওয়া লোকেদের এই অবস্থাই হয়। গুড্ডু মিস্টার পরিবারের ভেতরে আজকাল এই সব নাটকই হয়। হ্যাঁ বাবা, তাতে আমাদের কি? তুমিও মায়ের মতো কেন কথা বলছো? তোর মা কিছু ভুল বলছে নাকি? হ্যাঁ, ওই পরিবারকে ভরসা করা যায় না বাবা, বুঝলি? সব সময় ভয় করে কোথায় কি ঘটে গেল। আমার কথা শোন, সালুকে চাকরি থেকে ছাড়িয়ে দে, আর সারা রাত ধরে ফোনে কথা বলাও বন্ধ কর। বাবা, তুমি এইভাবে কথা বলো না প্লিজ। প্রয়োজন ছিল তাই আমি ফোন করেছিলাম। অনেক হয়েছে বাবা, একই কথা শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি। আরে শোন শোন, আমার কথা শোন। ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে দিলাম। রাগ করলে আর কি করব? আজ যদি ওকে না থামানো যায় তো কোনোদিনও থামবে না ও। মিতার মেসেজ। ঠাম্মা, যুগ যুগ জিও, খুব ভালো করে কাজ কর। মা বেঁচে থাক। ব্যথাটা কেমন আছে এখন? ঠিক আছে এখন। বাড়িতে তো কারোর মনেই নেই যে আজ আমার জন্মদিন। আরে দিদি, তুই এখনো এখানে? তুই তো আজকে অনেকটা সময় নিলি রেডি হতে, অনেক লেট হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে তোকে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। না, এরও মনে নেই। কি হয়েছে দিদি, কি ভাবছিস তুই এখন? মনে আছে তো কালকে বিশেষ স্যার ফোন করেছিলেন আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। যাওয়া যাক। শালু দিদি, আমাদের মিষ্টি দিদি। দিদি, আজকে আমরা দুজন খুব খুশি। তুমি জানো আজকে কি আছে? চলো, কারোর তো মনে আছে আজ আমার জন্মদিন। বলো না দিদি, আজকে কি? কি আছে বলতো? নাও, দিদি তো জানেই না, আজকে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আর জানো শালু দিদি, আজ মুস্কান দিদি স্কুলে টপ হয়েছে। আরে বাহ, আমার ইঞ্জিনিয়ার ম্যাডাম, তুমি তো ফাটিয়ে দিয়েছো। ভেরি গুড। থ্যাংক ইউ। কিন্তু আমি থার্ড হয়েছি, ওই একটা পেপারে কম নাম্বার পেয়েছি তাই। কোনো ব্যাপার না সোনা, পরের বার তুমি ডিস্ট্রিক্টে টপ হবে, ঠিক আছে? এই আমার শালু মাটা খুব হুঁশিয়ার, সব দিকে খেয়াল আছে। কনগ্রাচুলেশনস তোদের দুজনকে। থ্যাংক ইউ দিদি। আজ তো তোদের দুজনের দিন, তোরা যা খেতে চাস তাই বানাবো, আর মিষ্টিও। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ। দিদি যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই বাই। গুড মর্নিং মা। মর্নিং। আরে আমার চশমাটা কোথায় গেল? আমি তো চশমাটা কোথাও খুঁজে পাচ্ছি না। কত খুঁজছি, পাচ্ছি না। দিদা, এই সমস্ত কি? মা সকাল সকাল এতটা নেশা করছে? আমি তো কতবার বারণ করেছি, সারা রাত বলেছি যে মা খাস না, কিন্তু ললিতা আমার কথা শুনছেই না। যখন থেকে বাবা জীবনের সঙ্গে দেখা হয়েছে তখন থেকেই খেয়ে যাচ্ছে। মা, তুমি কেন এসব করছো? এরকম চলতে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে।
তুমি কালকে সারা রাত জেগেছো মা, এবার তোমার ঘুমানো উচিত। চলো তোমাকে আমরা রুমে নিয়ে যাই। না চলো। আমি কোথাও যাব না। আমি আবার তখন ঘুমোবো যখন ওদের সবার ঘুম কেড়ে নেব, তখনই আমি শান্তিতে ঘুমোতে পারবো, এখন নয়। মা এরকমটা অবশ্যই হবে, খুব তাড়াতাড়ি হবে। হবে, নিশ্চয়ই হবে, শুধু আমাকে আমার খেলার ধরনটা বদলাতে হবে। এবার সোজাসুজি নয়, ছলনার আশ্রয় নেব। আমাকে ছলনা করেই গুড্ডুকে ললিতা নিবাসে ফেরাতে হবে। ওই কথায় বলে না, যখন ক্ষমতায় কাজ হয় না তখন ছলনায় কাজ হয়। চল এসো মা, এসো মা, সাবধানে।